আজকের গল্প অন্তরালে তুমি। অনি, শোনো, আজকে পারলে একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি আসতে পারবে গো? খাবার টেবিলে বসে পূর্বা অনির্বাণকে জিজ্ঞাসা করে। অনির্বাণ বলে, তুমি একা চলে গেলেই তো পারো, আমি আবার কেন যাব? এমনিতেই আজ অফিসে অনেক কাজ আছে। এই বলে টেবিল থেকে উঠে যায় অফিসের ব্যাগটা নিয়ে। বুঝতে পারে যে পূর্বার মুখটা কেমন উদাস হয়ে গেছে। অনির্বাণ বলে, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি চলে যেও, বলে বেরিয়ে গেল। পূর্বা আর কিছু বলেনি, আসলে বলতে চায়নি, কারণ সবসময় সব কিছু জোর করে হয় না। গাড়িতে করে অফিসে যাওয়ার সময় অনির্বাণ ভাবতে লাগলো, এটা কি ঠিক করছে ও পূর্বার সাথে? পূর্বা কোনোদিনই তেমন কিছু চায়নি অনির্বাণের কাছে, আর যখনই কিছু বলে সব সময় পূর্বাকে এড়িয়ে চলার চেষ্টা করে অনির্বাণ। আর পাঁচজনের মতো করে নিজেদের সম্পর্কটা গুছিয়ে নিতে পারেনি অনির্বাণ। এসব ভাবতে ভাবতে কখন যে অফিস এসে গেছে খেয়াল নেই। ড্রাইভার ডাকতে জ্ঞান ফেরে। যাওয়ার সময় বলে, আজ বিকেলের দিকে গাড়িটা বাড়ি নিয়ে যেও, ম্যাডাম ফোন করবেন তোমাকে, আজকে ম্যাডাম একটু বেরোবেন। অফিসে নিজের কেবিনে বসে অনির্বাণ আজ সকালের কথাগুলো ভাবতে থাকে। একটা সিগারেট ধরিয়ে বড় জানলাটার কাছে গিয়ে দাঁড়ায়। কতবার পূর্বা বারণ করেছে সিগারেট খেতে, তাও অনির্বাণ ছাড়তে পারেনি চেষ্টা করে। হঠাৎ মনে পড়ে গেল আজ থেকে বছর চারেক আগের কথা। তখন কলেজ শেষ করে চাকরির চেষ্টা করছে অনির্বাণ, সাথে সায়েন্সের টিউশনও করত। তখন ঋত্বিকা ছিল ওর ধ্যান জ্ঞান। তখন অনির্বাণ কত কবিতা লিখেছে ঋত্বিকার জন্য, কতদিন একসাথে হাত ধরে গঙ্গার পাড়ে হেঁটে বেরিয়েছে দুজনে। সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ঋত্বিকা বলল, শোনো, আমাকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর তুমি এখনও কোনো ভালো চাকরি পাওনি, বাবা আমাদের সম্পর্কটা কোনো দিন মেনে নেবে না, আমার জন্য ছেলে দেখছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি বাড়িতে, আমাকে মা আত্মহত্যার হুমকি দিচ্ছে। আমার পক্ষে এই সম্পর্ক রাখা সম্ভব নয়, তার থেকে বরং তুমি আমাকে ভুলে যাও। অনির্বাণ কোনো কথা বলতে পারেনি তখন। দীর্ঘ 8 বছরের সম্পর্কের এরকম পরিণতি অনির্বাণ মেনে নিতে পারেনি। কবিতার খাতাটাও ফেরত দিয়ে দিয়েছিল ঋত্বিকাকে। বাড়ি এসে একলা চোখের জল ফেলেছিল শুধু। কতদিন রাতের বেলায় বারান্দায় দাঁড়িয়ে প্যাকেট প্যাকেট সিগারেট শেষ করেছে। সব যেমন চলছিল তেমনই চলছে। ছাত্রছাত্রীদের সাথে বেশি সময় কাটাতো, ওদের এক্সট্রা ক্লাস নিত রোজই। কিন্তু মা সব বুঝতে পেরে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই ঋত্বিকার বিয়ে হয়ে যায়। একদিন রাতে মা ঘরে এসে দেখে ছেলে বিছানায় শুয়ে আছে। মা এসে পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, বাবু, যা হয় ভালোর জন্যই হয়। মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল অনির্বাণ। কাঁদিস না বাবু, জীবন বড় কঠিন, তোকে লড়তে হবে, হেরে গেলে চলবে না। মায়ের এই কথাটাই অনির্বাণকে ঘুরে দাঁড়ানোর সাহস দিয়েছিল। তারপর সে লড়াই করে এই কোম্পানি তৈরি করে। আজ তার কোম্পানির নাম চারিদিকে, সবাই এক ডাকে চেনে। 2 বছর আগে পূর্বার সাথে বিয়ে হয় অনির্বাণের। মায়ের পছন্দ তাই না করেনি। অবশ্য পূর্বার মায়াভরা মুখটা অনির্বাণের খুব ভালো লাগে। পূর্বা শুধু বলেছিল সে পড়তে চায়। অনির্বাণ বলেছিল, নিশ্চয়ই পড়বে, আমি পড়াবো তোমাকে। দরজায় নক করে সেক্রেটারি, তাতেই অনির্বাণের জ্ঞান ফেরে। স্যার, কালকে একটা ছোট পার্টি হবার কথা, আপনার মনে আছে নিশ্চয়ই? ম্যাডামকে নিয়ে আসতেই হবে এবার। সেক্রেটারি হাসি হাসি মুখে বলে, নিশ্চয়ই আসবেন আপনাদের ম্যাডাম, আমি তাকে নিয়ে আসব, অনির্বাণ বলে। অনির্বাণের এই সেক্রেটারিটি খুবই ভালো মেয়ে, অতি সাধারণ আর ভদ্র এবং মিশুকে। আগে যতজন সেক্রেটারি ছিল সবার নজর অনির্বাণের দিকে থাকতো, কিন্তু এ একদম অন্যরকম। অফিসের নিচে এসে দেখে গাড়ি অপেক্ষা করছে। ড্রাইভার বলল, ম্যাডাম আজকে বেরোননি? বাড়ি ফিরতে পূর্বা বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবারটা গরম করে আনছি। খাবার টেবিলে বসে অনির্বাণ বলল, আজ তুমি বেরোলে না? পূর্বা বলল, এমনি। অনির্বাণ এবার বলল, কালকে একটা পার্টি আছে, অফিসে তুমিও যাবে আমার সাথে। অফিসের সবাই খুব জোর করছিল। পূর্বা বলল, আচ্ছা। মনে মনে ভাবল, ওরা বলেছে তাই তুমি আমাকে নিয়ে যাচ্ছ, তুমি নিজে থেকে আমাকে নিয়ে যেতে চাও না। পরের দিন পার্টিতে যাওয়ার সময় পূর্বাকে নীল শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছিল। আজ ড্রাইভারকে ছুটি দিয়েছে অনির্বাণ, নিজেই গাড়ি চালিয়ে যাবে আজকে। পূর্বা বলল, অনি, আজ কতদিন পর তুমি আর আমি একসাথে কোথাও যাচ্ছি। অনির্বাণ বলল, এরকম উত্তর আশা করেনি পূর্বা। পার্টিতে পৌঁছে সবার সাথে আলাপ করে দিল অনির্বাণ। একটা টেবিলে পূর্বাকে বসিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি আসছি একটু।
পার্টি থেকে বাইরে এসে সবে একটা সিগারেট ধরাতে যাবে এমন সময় দেখে সামনে ঋত্বিকা দাঁড়িয়ে। ঋত্বিকা বলল, কেমন আছো অনির্বাণ? শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। হ্যাঁ, তুমি কেমন আছো জিজ্ঞাসা করলো অনির্বাণ। ভালো আছি, তোমার কথা খুব মনে পড়ে আমার। আচ্ছা, আমার কথা তোমার মনে পড়ে অনির্বাণ? জিজ্ঞাসা করে ঋত্বিকা। একদম না, তুমি আমার মনের অন্তরালে চলে গেছো ঋত্বিকা। যেখান থেকে তোমার ভাবনাও ফিরিয়ে আনা আমার পক্ষে অসম্ভব। আমি আর ভাবতেও চাই না আমার জীবনের ফেলে আসা দিনের কথা। তুমিও ভুলে যাও নিজের জীবনে, খুব ভালো থাকো। আমি চলি, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে বলে অনির্বাণ চলে আসে। আজ এই কথাগুলো বলার পরে নিজের মনটা খুব হালকা লাগে অনির্বাণের। কেমন একটা খুশি খুশি জোয়ার বয়ে যায় মনের মধ্যে। ফিরে এসে পূর্বার হাত ধরে বলে, চলো পূর্বা, আজ আমরা একটা জায়গায় যাব। এই প্রথম অনির্বাণ পূর্বার হাত ধরল। পূর্বার মনে তখন রামধনুর রং ছড়িয়ে পড়েছে। গাড়ি ছুটে চলেছে ফাঁকা রাস্তা ধরে। একটা ফাঁকা জায়গায় গাড়ি থামালো অনির্বাণ। পূর্বাকে হাত ধরে নামালো গাড়ি থেকে, বলল, চলো পূর্বা, গাড়ি থেকে নেমে একটু এগিয়ে একটা বেঞ্চে বসে দুজনে। অনির্বাণ বলে, জানো তো পূর্বা, আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু একটা দামি সম্পদও পেয়েছি, সেটা তুমি পূর্বা। আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে করিনি। আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পেতাম, তাই দূরে পালিয়ে বেরিয়েছি, কিন্তু আর না, আমি তোমায় ভালোবাসি, আমাকে ক্ষমা করো তুমি। পূর্বা বলল, দূর বোকা, যাকে এত ভালোবাসো তাকে তুমি কষ্ট দিতেই পারো না। অনির্বাণের কাঁধে মাথা রেখে রাতের পূর্ণিমার চাঁদের আভা গায়ে মেখে তারা ভর্তি আকাশের দিকে তাকিয়ে পূর্বা বলল, আচ্ছা অনি, আমরা সারা জীবন এইভাবে থাকতে পারবো তো? অনির্বাণ বলল, থাকবো তো, কেউ আমাদের সম্পর্কটা ভাঙতে পারবে না। এই বলে পূর্বার কপালে একটা চুমু এঁকে দিয়ে অনির্বাণ বলল, চলো বাড়ি যাই। গাড়ি ছুটে চলেছে বাড়ির দিকে। এখনও অনেক পথ বাকি। গাড়ির এফএমে গান বাজছে। সব বাধা পেরিয়ে পূর্বা আর অনির্বাণের নতুন জীবনের পথ চলা শুরু হলো আজ থেকে। জীবনের শেষ দিন পর্যন্ত ওরা দুজন শুধু দুজনের। আজকের গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।